নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাই স্বাগত। আমি আজ আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। বুনো ওল। দেখো, বুনো ওলে তো মুখ চুলকায়, কিন্তু কিভাবে রান্না করলে মুখটা চুলকাবে না সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো। বুনো ওল আর এই যে পিপুলের ডাঁটা। এবার দেখো, অনেক বড়। দেখো, এইভাবে এরকম সাইজ আমি কেটে নেব। আমি কাটতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওলটা আমার কাটা হয়ে গেছে। এবার লবণটা আমি আগে মেখে নেব। ধোয়ার আগে আমি লবণটা মেখে নিলাম, পরে ধোবো। যে পিপুলের ডাঁটা, এবার এগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে ওই বুনো ওল দিয়ে রান্না করবো। তোমরা দেখো কিভাবে রান্নাটা করি। অনেক দিন পরেই পুরনো রান্না করছি, বহুত দিনের পরে, 30-35 বছর পর। খুব ছোট্ট থাকতে এই রান্নাটা আমি করতাম। কার সাথে শিখেছো মা? মামা বাড়ি রান্না করতাম। এরকম ওনাদের অনেক বাড়ি এরকম বুনোল হতো, সব অনেক জায়গা। এইভাবে রান্না করে খেলে মুখ চুলকাবে না। সব এই সাইজের ডাঁটাগুলো কেটে নেব আমি, পাতা দেবো না, শুধু ডাঁটা। চলে এসেছি আমি কলে, লবণ মেখে রেখেছিলাম কেটে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। অনেক রস বেরিয়ে গেছে লবণ দেওয়ার পরে। ডাঁটাগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। আমি ওলটা সেদ্ধ করে দেবো। এবার আমি জল ঢেলে দিচ্ছি। আগে একটু কড়াইতে জল ছিল, সেটা জল উঠে গেছে, এবার একটু জল দিচ্ছি। আমার গরম হয়ে গেছে। এবার আমি ওলগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখো, আম পাতা, এই আম পাতা এর মধ্যে দেব। আম পাতা দিয়ে সিদ্ধ করবো। ওলটা এবার আমার সিদ্ধ হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। জিরে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ঢাকাটা আমি তুলে একটু নেড়ে দেবো। এটা আমার সিদ্ধ করে দেওয়া হয়ে গেছে। পুরো সিদ্ধ করবো না। এবার আমি ঢেলে জল ঝরিয়ে নেব। এইভাবে রান্না করলে বুনো হলে আর গলা চুলকাবে না, মুখ চুলকাবে না। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দেবো। আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা সাদা তেলও করতে পারো। তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি জিরে দেবো ফোড়নে। আর যে
মশলাটা আমি করেছিলাম সেটাই দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, শিলে সব মশলা শিলে বাটা। শিলে বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। এখন তো মিক্সার হয়ে গেছে, আগে আমরা তো বিয়ে বাড়িও মশলা দিয়ে বেটে দিচ্ছি শিলে, আর এখন মিক্সারে সবাই করে। এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম। আমি সেরকম দিই না, খুবই কম দিই কাশ্মীর লঙ্কা। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো দেবো। পরিমাণ মতো লবণ। মশলাটা খুব সুন্দর দেখো হয়ে গেছে। এই যে আম পাতা দিয়ে সিদ্ধ করেছিলাম ওলটা, এটাকে বেছে ফেলে দেবো। বাবা, ওল তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢেলে দেবো। আম পাতাটা চলে এসেছে এর সাথে। ওলটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার যে পিপুল ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। পাটকাঠির জাল তো আমি দিয়ে গরম জল করে রেখেছিলাম পাশে, আমি ওই হাঁড়িতে গরম জল দিয়েছিলাম। এবারে আমি সেটা দিয়ে দেবো। ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে দেখবো। দেখো বিশাল কালারও টকবক করে ফুটে উঠেছে। আর দি ভাই বাবা, রুই মাছটা আগে ভেজে রেখেছিলাম, দেওয়া হয়নি কারণ খুব কাজ ছিল, পাটখাটি নাড়া ছিল, আনা ছিল, ওই জন্য এটা দেখাতে পারি নাই। মাছগুলো এখন আমি দিয়ে দেবো। তরকারি আমার হয়েই এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আরেকটু দেবো, একটু কম হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, ট্রাই করবে বাড়িতে। অনেক পুরনো দিনের রান্না, আমার দিদিমার হাতের রান্না, ওনার কাছ থেকেই আমার শেখা। তোমার একটু হাতে দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো আমার বৌমা টেস্ট করবে। দারুণ হয়েছে। না খেলে বোঝা যাবে না। বুনো ওলের তরকারি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
এই যে ঝোলটা এরকম থাকবে না, শুকিয়ে যাবে। বুনো ওলের তরকারি, মান কচু, যে কোনো কচু, আলু, কলার তরকারি রান্না করলে তাতে ঝোল রাখতে হয় না, ঝোল থাকে না, তো শুকিয়ে যাবে, এত ঝোল থাকবেও না। এই তো একটু জল দাও তো। রান্না আমার শেষ হয়ে গেছে, এখন যাব গরম গরম ভাতের সঙ্গে খাবো। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। 4টে বেজে গেছে। ভিডিওটা আজকে খুব কষ্ট হয়েছে বানাতে, পাট খাটিয়েছিল, সেগুলো নেড়েছি, এনেছি। এখন আমি চলে এসেছি একচলা দিয়ে রান্নাঘরে খেতে। এবার আমি খুব গরম বাবা। গরম। তো মায়ের তো খাওয়া হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।